চাকরিহারা গ্রুপ ডি এবং গ্রুপ সি এর কর্মীদের জন্য একেবারে ভাতা দেওয়ার যে নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার বলা চলে, তাতে একেবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ, এই প্রস্তাবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন অমৃতা সিনহা। দেখো অনিমেষ, এটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেবেন নাই বা কেন? কারণ এই যে চাকরি হারারা কেন চাকরি হারালো, কিসের জন্য চাকরি হারালো, তাদেরকে আমি ভাতা দিলে আমার সরকার যে ভাতাটা দেবে, সরকার কার পয়সা থেকে দেবে? আমার ট্যাক্সের টাকা। এটা জনগণের কি উপকার হবে ওদেরকে ভাতা দিয়ে? তাতে কি কারোর লাভ হবে? তাদের ন্যায্য পাওনাটা কি তারা পাবে? তাদেরকে যে ন্যায্য সম্মানটা কি তারা পাবে? মোটেই না। রাজ্য সরকার শুধুমাত্র ভাতা দিচ্ছে কারণ তার ভোট ব্যাংকটাকে বাঁচিয়ে রাখার জন্য, এবং তারা কতটা ভাতা নিতে ইচ্ছুক সে ব্যাপারেও আমার সন্দেহ আছে। আমার মনে হয় না তারা ভাতা নিতে ইচ্ছুক হবে, কারণ তাহলেই তাদেরকে মনে হবে যে এরা ছিল চুরি করে চাকরি পেয়েছিল, সেই চুরি করার চাকরি তারা বদান্যতায়, তাই জন্য তারা ভাতা নিচ্ছে। আমার মনে হয় না এটা সঠিক হবে। সুমিত্রাদি, অমৃতা সিনহার একটা বক্তব্য এটাও মনে করাতে চাইবে। অমৃতা সিনহা স্পষ্ট জানিয়েছেন বা জানতে চেয়েছেন যে চাকরি প্রাপক যারা ভাতা দেওয়া হচ্ছে, চাকরি হারা, তাদের যে ভাতা দেওয়া হচ্ছে তাদের দিয়ে ভাতা দিয়ে রাজ্য সরকার কিভাবে লাভবান হচ্ছে। কারণ গ্রুপ সি এর কর্মীদেরকে 25,000 টাকা মাসিক এবং গ্রুপ ডি এর কর্মীদেরকে 20,000 টাকা দেওয়া হচ্ছে, তাহলে কিভাবে লাভবান হবে সেটাও জানতে চেয়েছেন। তার উত্তরেই বা কি জানালো রাজ্য সরকার? তার উত্তরে রাজ্য সরকার কি জানিয়েছে এখন আমরা জানি না, তবে আমি এটুকু বলতে পারি লাভবান তো মোটেই হবে না, উল্টে গোলমালটাই বেশি হবে। কারণ ওদের ভোট ব্যাংকটাকে ওনারা ভাবছেন যে যে রাজ্য সরকার যাদের যাদের ভাতা দিচ্ছে প্রত্যেকেই বোধহয় রাজ্য সরকারকে ভোট দেবে। আরেকবার হয়তো উনি জিতে আসতে পারে। আমার তো মনে হয় এটাতে সরকারের বা রাজ্যের কোনো উন্নতি হবে এদেরকে ভাতা দিলে। কোনো ভাতা দিয়েই কখনো কোনো সরকারের বা কোনো রাজ্যের কোনো কিছু উন্নতি হতে পারে না। সুমিত্রা, আরো একটা বিষয় যেখানে এই অমৃতা সিনহার এই রায়ের পর কুণাল ঘোষকে বলতে শোনা গেছে যে যারা যারা আপনাদের ভাতা দেওয়া থেকে আটকালো, ভাতার বিরোধিতা করলো, তাদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে চিনে রাখুন। এইটা বলার পেছনে একবার এর আগেও দেখেছি কুণাল ঘোষ বিচারপতিদেরকে একেবারে নিশানা করতে দেখা গেছিল এবং তারপর অপমাননার অভিযোগে তার বিরুদ্ধে কিন্তু রুল জারি করা হয়েছিল। আবারও কার্যত বলা চলে যে বিরোধিতা তাহলে কারা করেছিল? তাহলে আইনজীবী বিচারপতির এই রায় কিভাবে, তাহলে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? এই চিহ্নিত করে রাখা, কাদের চিহ্নিত করতে বললেন? ওনারা তো চাইছেন কুণাল ঘোষ একটা দালাল, একটা চোর, জোচ্চোর, জেলখাটা আসামি। সে হচ্ছে সরকারের মুখপত্র। সারদার ভাতায়, এখন রাজ্য সরকারের ভাতায় ওনার দিন গুজরান হয়। একটা ক্লাস হায়ার সেকেন্ডারি পাস কিনা সন্দেহ, তিনি একজন নিজেকে জার্নালিস্ট বলে দাবি করে বসেছেন। তা উনি জার্নালিস্ট হতে পারেন, তাতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু এই দালালিটাকে ওনাকে বন্ধ করতে হবে। উনি কি করে বিচারকের অপমান করেন? এর আগে অবশ্য বিচারকদের অপমান করা এটা তৃণমূলের স্বভাবত কাজ, কারণ এর আগেও আমরা দেখেছি রাজশেখর মান্তার নামে যাতা কথা বলেছে, বিশ্বজিৎ বাসুর নামে যাতা কথা বলেছে। আর কুণাল ঘোষের স্বভাবই হচ্ছে মানে ওনার জ্ঞান স্বল্প এবং বড় জ্ঞান দেখানোর জন্য উনি যে কোনো রকম লোককে তাদের স্ট্যান্ডার্ড মেনটেন না করে যাকে তাকে উনি যাই তাই যখন তখন বলে দেন। আসলে একা শুধু কেষ্টর মাথায় অক্সিজেন নেই তা নয়, মমতা ব্যানার্জির সব অক্সিজেন গুলো তো নিজের হাতে রেখে দেন, ফলে অনেকেরই অনেক সময় তাদের যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের মাথার অক্সিজেন গুলো কম থাকে, এবং উনি যার পর নাই বিচারকদেরকে হেনস্থা করা বলুন বা বিচারকদেরকে নামে অপমানজনক কথাবার্তা উনি বলতে পারেন। এটাতে চিহ্নিতকরণের কি আছে? বিচারক তার বিচারের রায় দিয়েছে, এটাতে মানে চিহ্নিত করে রাখুন। তাহলে কি বলতে চাইছেন ওই যারা ভাতা প্রাপক, যারা ভাতা পেতে চান অথচ পাচ্ছেন না, তারা গিয়ে বিচারকদের ওপর হামলা করুক? উনি কি সেই ইনস্টিগেট করতে চাইছেন? আমার তো মনে হচ্ছে এটাই। এর জন্য ওনার কন্টেম্প্ট অফ কোর্ট হওয়া উচিত। একদম তাই। আগামী দিনে আইনি পদক্ষেপ বা আইনি পথ কোন দিকে এগোয় এখন সেটাই সব থেকে অবশ্যই কুণালের এগেনস্টে এর মানে একটা আমরা আইনি পদক্ষেপ নেবার চেষ্টা করব। আমরা জজ সাহেবদের কাছে এটা প্রে করব।
এর বিরুদ্ধে অবশ্যই একটা আইনি পদক্ষেপ নেওয়ার দরকার পড়েছে, কারণ সারা পশ্চিমবঙ্গকে উনি নানান ভাবে উত্তপ্ত করে চলেছে এবং মিসগাইড করে চলেছে বিচার ব্যবস্থার বিরুদ্ধে।